যে খবরে নজর রাখবো, দুর্গাপুর থেকে ধৃত ভবানীপুরের দুষ্কৃতী রাকেশ সাউ। আরো একবার জানাই, দুর্গাপুর থেকে ধৃত ভবানীপুরের দুষ্কৃতী রাকেশ সাউ। এই রাকেশ সাউয়ের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, তোলাবাজির অভিযোগ, আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাড়ি দখলের অভিযোগ, এরকম নানান অভিযোগ সামনে এসেছে। এবার দুর্গাপুর থেকে ধৃত ভবানীপুরের দুষ্কৃতী রাকেশ সাউ। আমাদের সঙ্গে অমিত রয়েছেন প্রতিনিধি। অমিত, মূলত কি অভিযোগে গ্রেফতার এবং কিভাবে তাকে পাকড়াও করলো পুলিশ? দেখো, তোলাবাজি এবং অস্ত্র আইনে রাকেশ সাউ ওরফে ভিকি, যিনি ভবানীপুর থানা এলাকার বিশেষ করে হরিশ মুখার্জি স্ট্রিট বা বেরিনন্দন স্ট্রিট, এই যে জায়গাগুলো রয়েছে এখানকার ট্রাস্ট বা এখানকার নটোরিয়াস ক্রিমিনাল হিসেবে কিন্তু পরিচিত এই ভিকি ওরফে রাকেশ সাউ। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ইতিমধ্যে কলকাতা পুলিশ সূত্রে খবর যে কলকাতা পুলিশের তত্ত্বাবধানে বা যে থানাগুলো রয়েছে সেখানে প্রায় 10টির বেশি মামলায় ভিকির বিরুদ্ধে রয়েছে। অস্ত্র আইনে মামলা ছিল এর বিরুদ্ধে। তোমায় জানিয়ে রাখবো যে সম্প্রতি এই ভিকির বিরুদ্ধে আবারও ভবানীপুর থানায় তোলাবাজি এবং ভয় দেখানো প্রাণ নাশের বা প্রাণে মারা হুমকি এমনটাই কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল। বিভিন্ন স্ট্রিটের একজন বাসিন্দা, যার বাড়ি তৃণমূল সরকারের আমলে ভিকি জোর করে দখল করে নিয়েছিল এমনটাই অভিযোগ। সেই জমি বা সেই বাড়ি ফেরত পাওয়ার জন্য বা ফেরত চাইতে গেলে সম্প্রতি তাকে আবারও প্রাণনাশে হুমকি দেয় এবং ভয় দেখা, এমনকি সে বাড়ি ফেরত পেতে গেলে টাকা দিতে হবে, টাকা দাবি করেন ভিকি। এই মর্মে ভিকির বিরুদ্ধে ভবানীপুর থানাতে অভিযোগ দেওয়া হয় এবং অভিযোগ দেওয়ার হওয়ার পর থেকে ভিকি বিভিন্ন জায়গাতে গা ঢাকা দিচ্ছিল এমনটা কিন্তু পুলিশ সূত্রে খবর। এবং সম্প্রতি কলকাতা পুলিশের তরফে বা ভবানীপুর থানার তরফে তারা জানতে পারেন যে ভিকি ঝাড়খণ্ড পালিয়ে যেতে পারে এবং দুর্গাপুরে তার টাওয়ার লোকেশনও পাওয়া যায়। এবং তারপরই কলকাতা পুলিশ বা ভবানীপুর থানার পুলিশের তরফে সেই অভিযান চালানো হয় দুর্গাপুরে এবং দুর্গাপুর থেকে ভিকি ওরফে তাকে গ্রেফতার করা হয়েছে এবং সেই মুহূর্তে পুলিশ হেফাজতে রয়েছে। ভিকির বিরুদ্ধে অস্ত্র আইন সহ একাধিক ধারাতে মামলা রুজু করেছে পুলিশ। ধন্যবাদ অমিত।